আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমি বলছি না মা যে তোমরা মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, সেটাও পারবে না। কেন? হঠাৎ করে তুমি মালা তিলক করবে, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। আমরা জাতিতে মানুষ, মুখ কিন্তু সব দুটো করে। পরক্সকে কার্যহন্তরাং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। সামনে বলছি আরে গৌরাঙ্গদা আপনার কথাই সবে ভাবছিলাম, আর চলে গেলেই বলবে শালা এখনো মরেনি। সব দুমুখ কলিতে কি পরক্সকে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। পিছনে খালি বাঁশ দেবার ধান্দা, আর সামনে দেখা হয়ে গেলে বাবা কি ভক্তি, আহা একবারে উদলে উঠছে। হ্যাঁ, সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধ্যেবেলা বসে হরিনাম করব, কি হবে? মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না কাটি। পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। ভজন করার আগে। ও মায়েরা, আপনারা বাড়িতে পুজো করেন তো? সব পুজোয় কোন জল দেন? কলের জল না পুকুরের জল না গঙ্গা জল? সব পুজোয় কোন জল দেওয়া হয়? গঙ্গা জল। এটা বলতে পারছেন নি জোর করে? সব পুজোয় গঙ্গা জলে হয়, তাই না? আচ্ছা, ওই যে দশহরায় গঙ্গা পুজো হয় তখন কোন জল দিয়ে হয়? সব পুজোয় গঙ্গা জল, তাহলে গঙ্গার পুজোয় কোন জল? গঙ্গা জলে গঙ্গা পূজা হবে না হয় দে না রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দে না জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি নি তুমি হরি হরি করো, দরকার নেই। যখনই সময় পাবে মা বাড়িতে গুনগুন করে নাম করবে। কষ্ট কোথায় লাগে জানেন? হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। ভাবতে হবে, গুরু এলে নোয়ায় না মাথা, পাছে তেড়ি ঘেঁটে যায়, আর শ্বশুর শাশুড়ি এলে সালা দিন রাত পড়ে থাকে তাদের পায়ে। সত্যি বলছি, এই হলো কলিকাল। ধন্য ধন্য কলিকাল। দেখতে থাকো, কদিন পরে দেখবে শ্রীগাল চাটবে বাঘের গাল। দিন এগিয়ে এসছে। হ্যাঁ, আজকে দেখবেন একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে। কি গো, আমাদের আছে হরে কৃষ্ণ জয় নিতাই বলি, ভোলা কোথা গেলি এদিকে একটা বিড়ি দে তো। শালা লজ্জা করে না? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে আর রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে। হ্যালো 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 কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল। চলে যান মায়াপুর ইস্কনে গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি, সনাতন ধর্ম। এখনো ভালো করে হরে কৃষ্ণ উচ্চারণ হয়নি। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কি? আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে
শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। যার জন্য হিন্দু ধর্মের এই হাল। একটু ভাবুন, তারা তাদের ছেলেদেরকে শেখাচ্ছে সকালবেলা বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। আজকে একটা মুসলমান বাড়ির বাচ্চাকে ডেকে বলবেন, রহিম তোর জাতি কি? মুসলমান। তোর ধর্ম কি? বুক ফুলিয়ে বলবে ইসলাম ধর্ম। প্রমাণ নেবেন? আরে বাবা তোর জাতি কি রে? ফার্স্ট বেঞ্চ। জাতি কি? কম করবেন না, আগে শেখানোর দরকার ছিল। তোর ধর্ম কি? এই দেখো পিছন দিয়ে বলে দিচ্ছে, বলে দে, আগে শেখাননি কেন? ওই ছেলেটাকে ভালো করে যেটা শিখিয়েছেন সেটা বলতে বলুন। সকালে উঠেই বলবি গুড মর্নিং, তাই তো? সকালে দেখা হলে কি বলতে হবে কার সঙ্গে? তাহলে ওকে জানানো হলো নি তোর জাতি হিন্দু, তোর ধর্ম সনাতন ধর্ম, এসব শেখাবে নে। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার সালা হ্যাড। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। ভুলে গেলে তো চলবে না। এখনো সময় আছে, হাত জোড়ো করে বলছি। কি হাত জোড়ো করে বলবো? বলবো কি? জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। ওদের বাড়ির একটা বাচ্চার গায়ে হাত দিন, গোষ্ঠী শুদ্ধ এসে না আপনাকে ঘর থেকে তুলে নিয়ে পালিয়ে যাবে। আর আমাদের আপনার পাশের বাড়ির খুঁড়তো জাটতো ভাইকে যদি রাস্তায় ফেলে মারে, ওই রাস্তা দিয়ে আপনি আর খবর পেলে আসবেন না, অন্য দিক দিয়ে ঘুরে ঘর চলে যাবেন। এই তো হিন্দুত্ব। বলুন হিন্দু কি তাই? হিন্দু কথার অর্থ কি? যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান, তবেই আপনি হিন্দু। কোন গুণটা আপনার আছে বিচার করুন। আমি বলে দিচ্ছি 4টে গুণ কি কি। হিত, ন্যায়, দয়া, উপকার। প্রত্যেকটার প্রথম অক্ষর নিন, আপনার বানান দাঁড়িয়ে যাবে হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার, তবে তো আপনি হিন্দু। এবার বলুন সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজনের হিত করেন। হিত মানে ভালো করা, তাই তো? কার ভালো করেন? আমার ছেলে বউ কি করে ভালো থাকবে, আমি কি করে ভালো থাকবো, আমার ইনকাম কি করে বাড়বে, এই চিন্তায় মানুষ পাগল। তবে একটা ভালো করি আমরা, কিছু না পারলেও লোকের সমালোচনাটা করি। কি? ন্যায়। কতক্ষণ ন্যায়ের পথে চলেন? দয়া। কাকে দয়া করেন? যেমন আমি দয়া করি কাকে জানেন? প্রতি বছর দুর্গাপুজোর সময় শালিকে একটা করে কাপড় কিনে দিই। এটা দয়া করা হলো? এ তো আত্মীয়তা, কুটুম্বিতে রক্ষা করা। এটা দয়া নয়। তাহলে হিত, ন্যায়, দয়া, উপকার। রাত্রি 10টার সময় ডাকতে গেলে উঠবেন? কি উপকারে লাগবেন আপনি? এখনো সময় আছে। হাতে হাত ধরো, কাঁধে কাঁধ রাখো, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কি এখনো সময় আছে শুধরাবার, না হলে দিন কিন্তু খারাপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন বললাম কলিতে এগুলো ঘটবে? কি? যৌবনে কাগজ সুন্দরী, শ্রাবণে নদী কুমারী,
কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী যৌবনে কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী যৌবনে কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী লজ্জা উঠবে আকাশেতে শরম খাবে ধান জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান লজ্জায় উঠবে আকাশেতে শরম খাবে না জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মা সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে মিথ্যা সারা দেশ বিদেশটা দাপিয়ে বেড়াবে সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে মিথ্যা সারা দেশ বিদেশে তাপিয়ে বেড়াবে কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী যৌবনে কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী কলিতে যত মূর্খ সবাই হবে নিতাই গৌর হরি বল। যত মূর্খ সবাই হবে জ্ঞানী তাহলে বুঝে নেওয়া গেল তো কিং কর্তব্য বিমূঢ় আমার কর্তব্যটা কি হবে ওমা সারা দিনের মধ্যে 3টে টাইম ভগবানকে ডেকে নিতে হবে যদি বলো ডাকবো বলে দিয়ে লীলায় যাব যদি বলো সময় নেই বলারও দরকার নেই। কি সত্যি বলছো দেখো ঠাকুর তলায় বসে বলছো না ডাকলে কিন্তু পাপ হয়ে যাবে তবে কোনো নিয়ম নেই যে কাপড় ছাড়তে হবে স্নান করতে হবে একদম সোজা সাপটা নিয়ম করে দিয়েছি হবে কি সত্যি হবে তো 3টে টাইম ভগবানকে ডাকতে হবে তার আগে একটা সত্যি কথা বলতে হবে প্রত্যেক দিন কারা কারা ঠাকুরের পায়ে ফুল দেন হাত তুলুন তো দেখি বাহ তাহলে মায়ের ভাগ বেশি পুরুষের ভাগ কম দেখে নিন তুলসীদাস যে বলে গেছে কলিতে 3 ভাগ নারী হবে ধার্মিক আর পুরুষ হবে 1 ভাগ ধার্মিক সব ধার্মিক হয়ে যাবে পুরুষ হ্যাঁ যত কমিটি এবার দেখবেন সব মহিলা কমিটি হবে আপনাদের এদিকে হয়তো এখনো শুরু হয়নি না হচ্ছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নিন যারা ঠাকুরের পায়ে ফুল দেন খুব কান খুলে 3টে কথা শুনে নিন কোনো সময় কোনো কুড়ি ফুল তুলে এনে ঠাকুরের পায়ে দেবেন না 1 2 গাছের তলায় ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না 3 বলি সকালে হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না মানে ওইটাই এখানে বেশি হয় দেখি লাভ নেই গো মা আমার কথাগুলো একটু শোনো বাড়িতে ভাগবত আছে তো 5ম স্কন্ধ রৌরব নরকের বর্ণনাটা পড়বে একদম ওপেন বলে দিচ্ছি এত ইউটিউব আছে ভাগবত রাধা বিনোদ গোস্বামীর 5ম স্কন্ধে রৌরব নরক পড়বে কুড়ি ফুল ঠাকুরকে দিলে কোন পাপ হয় ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দিলে কোন পাপ হয় ওগুলো তবু মুকুব হবে কিন্তু পরের গাছের ফুল চুরি করে এনে ঠাকুরকে দিলে তোমাকে বেশি না বেশি কোনো শাস্তি নেই করতে পারো অল্প একটু শাস্তি পেতে হবে মানে তোমার মৃত্যুর পর 7টা জন্ম তোমাকে রৌরব নরকে থাকতে হবে পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে উদ্ধার করতে পারবে তাহলে আমি যে এতদিন ধরে ফুলটা এনে দিলাম তাতে কোনো পুণ্য হলো না অনেক পুণ্য হয়েছে যে গাছ লাগিয়েছে তার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে একটু পড়বেন পড়লেই জেনে যাবেন দরকার নেই যার গাছে ফুল আছে দেখতে পাবেন গিয়ে বলবেন চম্পার মা 2টো ফুল নেবো গো সে তো না বলবে না কিন্তু সে গাছ লাগিয়ে রাখবে তুমি 3টের সময় না ঘুমিয়ে সব ফুল তুলে নিয়ে পালিয়ে গেলে সে 7টার সময় উঠে দেখছে কিচ্ছু নেই গাছ সে তো এবার শুরু করবে রাম পাঁচনি শুরু করবে অপরাধ এই পাপ করো না
ফুল যদি না দিতে পারো, মানুষ কিরকম দেখো, প্রত্যেকদিন খুব কমপক্ষে 400-500 টাকার বাড়িতে বাজার হবে, খুব কম হলে 200-300 টাকার বাজার লাগবেই প্রত্যেকদিন। তা থেকে 5 টাকার ফুল কেনা যাবে না? কিনবো না, লোকেরটা চুরি করে দেবো, হারামের মা। তুমি কি করার জন্য ফুলটা নিয়ে এলে? কি করবে বলে বলো? পূজা। পূজা, পূজা কাকে বলে? পু উ যা আ, চারটে কথা। পু উ যা আ, পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আ। চুরির মালটা পবিত্র হলো কি করে? নিজেই ভাবো। কি গো, এটা তো বুঝতে হবে। এটো এটো শুদ্ধ, বুঝো কি? এটো এটো শুদ্ধ, মল শুদ্ধ মলে। আর ঘোড়ার লোমে পুজো হয়, জানে কি সকলে? এ হলো তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। হ্যাঁ, চারটে জিনিস যত ভালো করে পুজো করেন, সমাজের চারটে নিকৃষ্ট জিনিস ভগবানকে না দিলে ভগবান খুশি নয়, জানেন? উচ্ছিষ্ট উদ্গার, মরার কাপড়, মরার হাড়। উচ্ছিষ্ট উদ্গার, মরার কাপড়, মরার হাড়। এই চার হয় কৃষ্ণ সেবার উপাচার। এই চার হয় কৃষ্ণ সেবার উপাচার। খালি পুজো করে ফেললেই হবে, লোকের কাছে ফুল চুরি করে। ও মায়েরা, তাহলে বুঝে নিলেন, একবারে 20 ফুল ভগবানের সেবায় চলবে না। যেগুলো ফুটে ঝরে পড়ে বাসি হয়ে গেছে ওগুলো চলবে না। মানে শুধু ফুল দিয়ে বিচার করলে হবে না, নিজের দিক থেকে বিচার করে এই 20 গুলো এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো একবারে ফুটে ঝরে গেছে, মানে 70 পেরিয়ে গেছে, ও আর ভগবানের সেবায় লাগবে না। কেন? সামনের পার্টি তো আউট হয়ে গেছে, আর তো হরি বলবো হবে, ও আর চলবে না। কেন? ভালো করে বুঝে নিন। লালস্য উদ্বেগ জাগজাখিনতাং জড়িমঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মহামৃত্যুম দশম দশা। কি রাজাধিরাজ, কি ভিখারি, প্রত্যেকের জীবনে 10টা দশা আসবে। লালস্য উদ্বেগ জাগজাখিনতাং জড়িমঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মহামৃত্যুম দশম দশা। বোঝা গেল না? ভাঙতে হবে। লালসার উদ্বেগ, যখনই যৌবনে পা দিয়েছিলে, লালসা, ভালো খাবো, ভালো পরবো, ভালো বাড়ি করব, ভালো খাট কিনবো, ওয়াশিং মেশিন, আগে 2 তলাটা 3 তলা করব, আশা। দেখবেন আমরা যত আশা করি তত কিন্তু কষ্ট পাই। আশা করতে ছাড়বুন কেন? আমি বলছি না, শাস্ত্র বলছে আশারও ছলনে লোভিলি যাত না। আষাঢ় সালনে লোভিলি যাত না। আশারও ছলনে লোভিলি যাত না। আষাঢ় সালনে লোভিলি যাত না। প্রভু না ঘুচিল স্বপ্ন ঘর, প্রভু না ঘুচিল স্বপ্ন ঘর। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম, মনস পরাণ মাতিবে তো। ওরে প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম, অলস পরাণ মাতিবে তো। অলস পরাণ মেতে যাবে, অলস পরাণ মেতে যাবে। কৃষ্ণ নাম গাইতে গাইতে অলস পরাণ মেতে যাবে। কৃষ্ণ নাম গাইতে গাইতে বলি অনায়াসে ভব পারে যাবে। হরি গাইতে গাইতে ভব পারে যাবে। এই কৃষ্ণ নাম গাইতে গাইতে অলস পরাণ মেতে যাবে। অলস পরাণ মেতে যাবে। আস্তে 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 আস্তে। তাহলে বুঝে নিন, লালসার উদ্বেগ, জাগো যা ক্ষীণতাং জড়িমাঙ্গতা, যতদিন যাচ্ছে জড়িয়ে যাচ্ছি। এবার মাঝে মাঝে সংসারে অশান্তি হলে বৈরাগ্যান। কিরকম বৈরাগ্য? আর সংসার করবো নি, বৃন্দাবন চলে যাবো। তুই কি মাঝে মাঝে হয় না? এই নবদ্বীপ চলে যাবো, আর সংসারে থাকবো নি, অনেক করেছি তোমাদের জন্য। মাঝে মাঝে এই বৈরাগ্যটা আসে না, একে বলে মর্কট বৈরাগ্য, হনুমানের বৈরাগ্যের মতো। মর্কট বৈরাগ্য কেন বললাম জানেন? মর্কটের বৈরাগ্য কিরম জানেন তো? রাম ভক্ত হনুমান প্রচুর বড় ভক্ত,
যখন রাম রাবণকে বধ করলো, এখন রাবণের যে স্ত্রী, অত বংশের কতগুলো বউ কি করবে? রাম চলে এসছে, পবন নন্দনকে ডেকে জিজ্ঞেস করছে বাকি হুনুরা সব কোথায় রে? বলে সেখানে সংসার করতে লেগে গেছে রাবণের বউ বৌমাদের নিয়ে। বলে হ্যাঁ রে, এতদিন এত ভক্তি আর এখন এই অবস্থা। বলে প্রভু মরকট বই রাখবো। বুঝলেন না? এটাকে বলে মরকট বৈরাগ্য। লোক দেখানো ভঙ্গি করে আর মিছামিছি খেটে মরে। বুঝে নাও। হ্যাঁ, লোককে দেখানোর জন্য এইসব ভঙ্গি, মিছামিছি খাটনি করা। আগে ভেতরটা পরিষ্কার করতে হবে। ভেতর যদি পরিষ্কার না হয়, তুমি বাইরে লোক দেখিয়ে কিছু লাভ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার তাহলে চলুন, কেন হবে না 10টা দশা মানুষের জীবনে? যখনই এলো যৌবন, বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিয়ে দিয়ে দি। বাস্তব কথা। বিবাহ কারা করেছো? হাত তোলো দেখি। বিবাহ, আমি কিন্তু বিয়ে করার কথা বলিনি। বিবাহ, সব বিয়ে করে বসে আছে, বিবাহ কেউ। যাক, বিয়েটাই ধরে নিলাম। অর্ধাঙ্গিনী মানে অর্ধেক মন দিতেই হবে, আর অর্ধেক সবাই পাবে। ও এসেই অর্ধেক নেবে। হ্যাঁ, গাল ভর্তি কথা বোঝনি? বউ এলেই অর্ধেক, অর্ধাঙ্গিনী অর্ধেক নিয়ে নিল। রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি। সকাল হলেই বাজারের ব্যাগ হাতে। এতদিন বাপ মা বলতো ছেলে জীবনে বাজারে যায়নি, বউ বলেছে বাবা ভোর না হতে হতে একবারে কি গো কি আনতে হবে, বউ বলেছে। কিসের জন্য বিয়ে করেছো? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। বলে আরে ভাই কি হবে, পুত্র তো জীবনে ভাত দেবে না। বলে দেখ, ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজনা। মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। ওই পুং নামক নরক থেকে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বুঝে নেওয়া গেল? তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত মন? 10। শুরু হলো জীবনের লস। আরে হাসলে হবে না, আশাই তো জগৎ। কি গো, ছেলে যখন বড় হয় বাবা মা আশা করে না ছেলের বিয়ে দেব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কিন্তু কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর। তুই বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল? জীবকে শিক্ষা দেবার জন্য এটা করা আছে। কেন? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। বুঝে নেওয়া গেল? তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। 5 মিনিট বসার পরে এই যে যা সাইড খুঁজছে কোথা দিয়ে গলাবে। এইবার একটা নাতনি হয়েছে, ও দাদু ও দাদু ও ঠাকুমা ও ভজন হয়ে গেল। ও ঠাকুমা আর ভজন হবে? নাতনি হলো, তাকে দিলাম 3, হাতে আছে কত? 2। নাতনিকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন।
দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে, নাতনি এসে পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে পড়েছে, দাদু তোল তোল, দাদু তোল। ভজন শেষ, আর ভগবানকে ডাকা তখন, নাতনিকে পাঁজা করে আদর করতেই সময় শেষ। কি? তাহলে হাতে আছে কত? 2। কখন ডাকবে জানো? এইবার বলছি, ছেলের গালাগালি, বৌমার মুখ ঝামটা, খেলেই মন্দিরে, ওই যে নতুন মন্দির হচ্ছে তোমাদের রাস্তার ধারে, এলেই দেখবে মন্দিরে বিকেলের দিকে গিয়ে দেখবে বুড়িরাই বসে থাকে। বিকাল বেলা গিয়েই দেখবে কেউ যদি নাও থাকে, 4-5টা বুড়ি বসে আছে ঠাকুর। তুলে নাও ভগবান, আমাকে তুলে নাও, তুলে নাও, আর পাচ্ছি না ঠাকুর, আমাকে তুলে নাও। শুধু তোমার চরণে একটাই নিবেদন, যাবার আগে যেন নাথ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, নাথ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ছিল নিজের কাছে 2, নাথ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছো। তোর ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, তবে এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি খেলি আর চলে গেলি, আমার রাধা গো হরি, এলি খেলি আর চলে গেলি, শুধু এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না গো, ভজন সাধন হলো না রে। ও মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। এবার বলে দিয়ে, রাত্রি হয়ে যাচ্ছে। কখন কখন ডাকবেন? মধ্যাহ্নকাল মানে যৌবনকাল, 24 ঘন্টার যৌবনকাল কোনটা? দুপুর বেলা। প্রত্যেককে ভাতের থালা নিয়ে বসতে হয়, শুধু ভাতের থালায় একটা প্রণাম করবেন, কোনো নিয়ম করতে হবে না। কি বলবেন? ভজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। কি উপকার পাবেন এতে? লিখে রাখুন, 3টে উপকার আপনার জীবনে বাঁধা। কি কি 3টে উপকার? আপনি যত জন্ম মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে বসে মরেও যাও, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল পেটে গেলেই ডিস্টার্ব হবে। পেট কারো ভালো নেই। হ্যাঁ, 100 জনের মধ্যে 90 জনের পেট নষ্ট হয়ে গেছে, খারাপ। আগে তোমার ইচ্ছায় পেট চলতো, এখন পেটের ইচ্ছায় তোমাকে চলতে হয়। কিরে, কি খাবি রাতে? না, 2টো মুড়ি খেয়ে ঘুমাবো। হ্যাঁ, এখন তোমার ইচ্ছায় চলবে না, ওর ইচ্ছায় তোমাকে চলতে হবে। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্যং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্মো সঞ্চয়। শুধু মনে রেখো, মানুষ মৃত্যু পিছনে ঘুরছে, সময় পেলেই তোমাকে উল্টাবে। আসতে, তাহলে বুঝে নিলেন, 1 নম্বর ডাকা শেষ। 2 নম্বর, কখন ভগবানকে ডাকবে? রাত্রিবেলা সব খাওয়া দাওয়া মিটে গেল, বিছানায় যাবে, শোবার আগে শুধু বালিশটাকে একটা প্রণাম করে শুয়ে পড়বে, ভগবানকে ডাকাচ্ছে। কি বলবে? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, কাল একটা পেয়ে যাবে। বুঝে নেওয়া গেল? 2টো কমপ্লিট, বাকি একটা। এইবারেরটা একটু কঠিন আছে। কি কঠিন? ভোরবেলা উঠতে হবে। মাথায় রেখো, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়,
তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। বুঝে নিলে? এইবার ভালো করে শোনো, কি করবে? ভোরবেলা উঠবে, কোনো নিয়ম নেই। বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবে। বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবে, মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবে। কোথাও যেতে হবে না, স্মরণ করে। বেশি না, তুমি 3টে মাস করে আমাকে রেজাল্ট দাও। তোমার লাইফস্টাইল যদি না বদলে যায়, তোমার সংসারের যদি না পরিবর্তন ঘটে, তুমি আমায় ফোন করে বলো। বাইরের দেশের মানুষ বেশি করছে এগুলো, প্রত্যেক দিন ফোন আসে। মহারাষ্ট্র, তামিল, ওদিকে মুম্বাই, দিল্লি, বহু মানুষ করছে এই টিপস। আপনি করে দেখতে পারেন, 5টা তো উপকার আপনি পাবেন, কনফার্ম, 100 কনফার্ম। 5টা উপকার কি? 1, যেসব সংসারে আয় আছে উন্নতি নেই, মানে এই হাতে আনে ওই হাতে বেরিয়ে চলে যায়, পয়সা রাখা যাচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না। 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন। 2 নম্বর, যাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো বনিবানা নেই, 7 থেকে 8 মাস করুন। ছেলে মেয়ে অবাধ্য, 5 থেকে 6 মাস করবেন। সব থেকে বড় যে 2টো উপকার পাবেন, যদি আপনার কুষ্ঠিতে বা আপনার হস্তরেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করলে মৃত্যুবৎ ফাঁড়া পর্যন্ত কেটে যাবে। এইবার লাভ কি হবে? প্রত্যেক দিন আধ দণ্ড, 8 নয় আধ, 1-এর হাফ, আধ দণ্ড করে আপনার নিজের পরমায়ু বৃদ্ধি হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল? এইবার কি করবেন সেটা বলবো। ঘুম থেকে উঠবেন, মুখ ধোতে পারলে ধোবেন, না ধুতে পারলেও ক্ষতি নেই। বাসি বিছানায়, বাসি কাপড়ে, বাসি মুখে, মায়েরা বিশেষ করে কি বাবারা এইভাবে হাতটা বুকে দেবেন, পূর্ব দিকে মুখ রাখবেন, এইভাবে হাতটা বুকে দেবেন, দিয়ে প্রণাম করবেন স্মরণ করে। চোখটা যেন বন্ধ থাকে, বন্ধ না করলে স্মরণ হয় না। প্রথম স্মরণ কাকে? পৃথিব্যাং সর্ণরূপেণা। বুঝে নিলেন? বলে কিচ্ছু বুঝতে পারিনি, বাংলা বলে দিচ্ছি। পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম। 1, 2, শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবানকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা আজকে সকালবেলায় দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। শ্বশুর শাশুড়ি, বাবা মা, যে সকল বৌমাদের শাশুড়ির সঙ্গে ঝগড়া, তারাও করতে পারবে, কারণ কাছে যেতে হবে না, এটা স্মরণ করে করলেই হয়ে যাবে। ঝগড়া থাকলেও কাজ হয়। বুঝে নেওয়া গেল? হ্যাঁ। 4, যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন। সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। বাবাদের শেষ, যে কাজে যাবেন শুধু 1 দণ্ড মানে 24 মিনিট যেন মুখে হরিনামটা থাকে, গুনগুন করে করবেন। জোরে করার দরকার নেই, জোরে করলে নানান লোকের নানান কথা। গুনগুন করে করবে। মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে, ব্যাস। মায়েদের 5 নম্বর স্মরণ সবার নয়, শুধু সধবা নারীদের। বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটা এইভাবে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন 8 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। তবে আগেই বলে দিই, যারা স্বামীর আয়ু বাড়াতে চাও তারা করবে, যারা কমাতে চাও ভুলেও করবে না। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, 8 দণ্ড থেকে নয় 1 দণ্ড হরিনাম করতে হবে, নালে এই যে 5টা কাজ করলে কোনোটাই কাজ হবে না। কিভাবে হরিনাম করবে?
তোমাদের তো কাজ আছে এরপরেই, যখন এই ঘরটা মুছতে যাবে নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবে। হ্যাঁ? না না, ফিনাইল খেয়ে নেবে না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে ক্লিনার স্প্রে করবে? হাতে ওইটাকে কি বলো তোমরা? নেতা। ওই নেতাটা হাতে, এখন নেতা উঠে গেছে, এখন তো জাতা। কি এখন আর সেই কষ্ট আছে নাকি? বাবা একটা জাতা কিনে আন, আমি নিচু হতে পারবো না। এখন আর সেই দিন নেই। তবু বলছি, যখনই যাবেন ঘর মুছতে নিজের ভেতরে আগে ক্লিনার মেরে পরিষ্কার করবেন, তারপরে বাইরে পরিষ্কার করবেন। ভেতর পরিষ্কার নেই আর বাইরে চকচকে করে লাভ নেই। হ্যাঁ, সালা ভেতর ভালো নয়, বাইরে খালি ওই ভিকো টারমারি ফেয়ার হ্যান্ডসাম সিসি বিবি চকচকে করছে, ভেতরে নোংরা ভর্তি। হ্যাঁ, চলুন তাহলে ভেতরটা কিভাবে পরিষ্কার করবেন। ভজ শ্রীকৃষ্ণ, ভজ কৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহু শ্রী কৃষ্ণে নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কতদিন খাবে ওষুধটা? কতদিন খাবে? 3 মাস, 90 দিন কন্টিনিউ। যদি দেখো কাজ হচ্ছে সংসারে, কি নিজের আয় উন্নতি হচ্ছে, কন্টিনিউ চালাবে, নাহলে বন্ধ করে দিয়ে আমাকে ফোন লাগাবে। হ্যাঁ, তবে খেয়াল রাখবে, হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই ছুটে যাব, কাজ হবে না। তেঁতুল জলে ফুচকা নষ্ট, তেঁতুল জলে হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে না। ঠিক সেই রকম হরি নামও করব, আবার নাম অপরাধও করব, কাজ হবে না। কিরকম? দিন গে প্রভাতে শ্রীকৃষ্ণ নাম। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? নাম অপরাধ হয়ে গেল। আর দেখাবো? পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোড়া। মুখে বলছে জাগিয়া, আর হাতে দিবে খুনি মারিয়া। তাহলে উপকার হবে কি? মুখে নাম করছি আর হাতে উপকার হবে? তাহলে 2 সেকেন্ড আমার সঙ্গে করুন, দেখুন এক্ষুনি ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। 2 সেকেন্ড সবাই মিলে একবার বাহু তুলুন। না না, যাদের আছে হাত তারা তুলবে, যাদের হাত নেই তোলার দরকার নেই। হ্যাঁ। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ জীবন একবার রে। সে জনয়া মার হয় আমি হই তার রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণে নাম রে। নিতাই গৌর হরি শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। এই নগরী দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। ওগো জড়য়ন্দ অতুরবধি সবারে বিলায়। ও মাইরা, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দটুকি। এখন আর এসব চালবে। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুরবধি